নমস্কার, লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব মধ্যমগ্রাম জাগ্রত মা কালী মন্দির। আর এই মন্দিরে মা কালীর মন্দির ছাড়াও রয়েছে গণপতি বাপ্পার মন্দির, ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, আরও অনেক মন্দির। চলুন আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে বলি এখানে আসবেন কী করে। আমি খান্না থেকে L238-এ উঠেছি এবং যাব হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথার মোড়ে। এছাড়া উল্টোডাঙ্গা থেকে যে কোনো বারাসাতগামী যে কোনো বাসে উঠেই আপনারা এই মধ্যমগ্রাম চৌমাথা মোড়ে আসতে পারেন। এই হয়েছে মধ্যমগ্রাম চৌরাস্তা চৌমাথা। দেখুন, আমি এপাশ থেকে এসেছি আর এপাশটা চলে যাচ্ছে বাদু, আর এদিকে আমার হচ্ছে এদিকে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এপারে দাঁড়িয়ে আছি, চলুন রাস্তাটা ক্রস। ওই যে ওয়াই মোমো দেখতে পাচ্ছেন সেন্টার, এবার আমরা এদিকে যাব। এই রাস্তা ধরে সোজা যাব, মিনিট 3-4 লাগবে। আপনারা এখান থেকে টোটো নিয়ে নিতে পারেন। টোটো ভাড়া পড়বে 15 টাকা। আচ্ছা, রাস্তা ক্রস করে আমি এই ডান দিকে চলে এসেছি। আচ্ছা, এই রাস্তা ধরে এগিয়ে গেলেই কিন্তু মধ্যমগ্রাম স্টেশনে নেবে ওখান থেকে হাঁটা পথে 5 মিনিটে আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন। পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন মন্দিরের তোরণটা অপূর্ব সুন্দর। একদম মাথার ওপরে দেখুন ঠাকুরের একটা সুন্দর মূর্তি রয়েছে। মন্দিরে প্রবেশের পাশেই দেখবেন এরকম ফুল, মালা, পুজোর সমস্ত উপকরণ আপনারা এখানেই পেয়ে যাবেন। চলুন এবার ভেতরে প্রবেশ করি। একদম সামনেই দেখতে পাচ্ছেন মায়ের বিশাল সুন্দর একটা মন্দির। আর ঢোকার মুখেই বাঁদিকে দেখুন মা শারদার একটা সুন্দর ফটো, আর এপাশে রয়েছে ঠাকুরের একটা সুন্দর ফটো। চলুন এবার ভেতরে প্রবেশ করি। চলুন প্রথমেই আপনাদেরকে মন্দিরটা ভালোভাবে বুঝিয়ে দিই। এখানে অনেকগুলো মন্দির কিন্তু একসঙ্গে রয়েছে। আচ্ছা, প্রবেশ পথের একদম বাঁদিকে রয়েছে গণপতি বাপ্পার খুব সুন্দর একটা মন্দির। দেখতেই পাচ্ছেন গণপতি বাপ্পার খুব সুন্দর মন্দির। আর গণপতি বাপ্পার মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে শ্রীরামকৃষ্ণদেবের মন্দির। রামকৃষ্ণদেবের মন্দিরের পাশেই রয়েছে শিবের একটা খুব সুন্দর মন্দির। আর একদম মাঝখানে রয়েছে মায়ের মন্দির, অপূর্ব সুন্দর মন্দির। আর মায়ের মন্দিরের বাঁদিকে রয়েছে মায়ের ভোগের ঘর, আর তার পাশেই রয়েছে বড় ঠাকুরের একটা সুন্দর মন্দির। আর এটা হচ্ছে দুর্গা দালান, আর দুর্গা দালানের পাশেই রয়েছে রাধা কৃষ্ণের সুন্দর মন্দির। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম, আর এখানে হাত ধোয়ার জায়গাও আছে, আর পানীয় জলের ব্যবস্থাও আছে। তার ঠিক পাশেই রয়েছে সিস্টার নিবেদিতার একটা সুন্দর স্ট্যাচু, এবং পেছনে রয়েছে স্বামী বিবেকানন্দর একটা সুন্দর ছবি। আর তার ঠিক পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ মন্দির, অপূর্ব সুন্দর মন্দির এবং 3টি রত্ন বিশিষ্ট মন্দির। এটা খুব সুন্দরভাবে কারুকার্য করা মন্দিরের রত্নগুলোতে। আর সামনেই রয়েছে এক পাশে শারদা মায়ের ফটো, আর এক পাশে রয়েছে ঠাকুরের একটা ফটো। চলুন ভেতরে এবারে প্রবেশ করি। আচ্ছা, গর্ভগৃহে শ্বেত পাথর দ্বারা নির্মিত ঠাকুরের সুন্দর একটা বিগ্রহ, আর শারদা মায়ের একটা সুন্দর ছবি ও বিবেকানন্দর একটা সুন্দর ছবি। আর ভক্তদের জন্য এখানে বসার ব্যবস্থা আছে। ঠাকুরের মন্দিরের একদম পাশেই রয়েছে একটা শিবের সুন্দর মন্দির। দেখতে পাচ্ছেন
এখন সবে খোলা হচ্ছে। মন্দিরের প্রবেশের একদম মুখেই রয়েছে দুপাশে দুটো নন্দী মহারাজের সুন্দর বিগ্রহ। আর এই হয়েছে দেখুন, গর্ভগৃহে রয়েছে 3টে শিবলিঙ্গ, কোষ্ঠী পাথরের 3টে শিবলিঙ্গ, 2টো বড় এবং একটা ছোট। সব অন্য অন্য মন্দিরে কিন্তু একটাই থাকে, এখানে 3টে রয়েছে। খুব সুন্দর মন্দিরটা। ভোলেনাথের মন্দিরের পাশেই রয়েছে 8চালা বিশিষ্ট অপূর্ব সুন্দর মন্দির, মায়ের মন্দির। আর এই রেলিংয়ে দেখতে পাচ্ছেন ছোট ছোট মা কালীর সারিবদ্ধ মূর্তি রয়েছে, আর একদম ওপরে রয়েছে ওম আর স্বস্তিকা চিহ্ন। মায়ের মন্দিরের ওপরে দেখুন দুপাশে দুটো ভোলেনাথের ছবি, আর মাঝখানে একটা শঙ্খ বাজাচ্ছে এরকম একটা বিগ্রহ রয়েছে। আর একদম ওপরে রয়েছে দুপাশে দুটো খাড়া আর দুপাশে দুটো চাঁদমালা, আর নানা রকম রং দিয়ে কারুকার্য করা আছে মন্দিরের ওপরটা। আচ্ছা, মন্দিরের দুপাশে এরকম স্তম্ভ রয়েছে, এগুলো সন্ধেবেলা যখন লাইটগুলো জ্বলবে না, খুব সুন্দর লাগবে। আর দেখতে পাচ্ছেন রেলিং, পুরো মন্দিরের রেলিংয়ে মা কালীর ছোট ছোট বিগ্রহ সারিবদ্ধভাবে রয়েছে। এগুলো যখন সন্ধেবেলা লাইটিংগুলো পড়বে না, অপূর্ব সুন্দর লাগবে। আচ্ছা, মায়ের মন্দিরের পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের ভোগের ঘর, এখানে ভোগ প্রস্তুত করা হয়। আর তার পাশেই রয়েছে বড় ঠাকুরের সুন্দর মন্দির, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর এটা হচ্ছে মা দুর্গা দালান। এখানে প্রতি বছর মা দুর্গার খুব ধুমধাম করে পুজো অর্চনা করা হয়। 5:30 বেজে গেছে। চলুন, মায়ের মন্দির এখন খুলে দেওয়া হচ্ছে, চলুন আমরা মায়ের দর্শন করে নিই। আচ্ছা, মায়ের মন্দিরের পুজো দেওয়ার সময়, আরতির সময়, ভোগের সময় প্রত্যেকটি জিনিস এই সাইনবোর্ডে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। গর্ভগৃহে বিরাজ করছেন লাল বেনারসি পরিহিতা, নানাবিধ অলঙ্কারে বিভূষিতা মা সর্বমঙ্গলা। এক হাতে খাড়া আর এক হাতে চাঁদমালা, মাথায় সোনার মুকুট। মায়ের যে কি অপূর্ব মূর্তি, দেখে একটা শান্তিতে মন ভরে গেল। আচ্ছা, মায়ের বাঁ দিকে রয়েছে গণপতি বাপ্পা, আর মায়ের ডান দিকের নিচে রয়েছে শিবলিঙ্গ, তার পাশে রয়েছে একটা মা কালীর ফটো, আর তার নিচে রয়েছে নারায়ণ শিলা, আর মাথার ওপরে রয়েছে ভোলেনাথের একটা সুন্দর ফটো। চলুন এবার গণপতি বাপ্পার মন্দিরটা দেখিয়ে দিই। এই মন্দিরটি দেখতে পাচ্ছেন এক রত্ন বিশিষ্ট, আর পুরো মন্দিরটি শ্বেত পাথর দ্বারা নির্মিত। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই দুপাশে দুটো পিলার রয়েছে, আর মাথার ওপরে অনেক ছোট ছোট লাইট। আর একদম সামনে দেখুন রাধা কৃষ্ণের সুন্দর ছবি আর দেয়ালে রয়েছে, আর এপাশে রয়েছে শিবের আর পার্বতীর একটা ছবি, আর বাদিকে রয়েছে মধ্যমগ্রাম কালীবাড়ির পুরো মন্দিরের ছবিটা। আর এই ডান দিকে দেখুন অপূর্ব সুন্দর লাল রঙের গণপতি বাপ্পা, একদম বোম্বেতে যেই গণপতি বাপ্পাটা আছে না, তারও ঠিক এই রকম রূপ। দুপাশের
ঋদ্ধি সিদ্ধি। আর পেছনের স্ট্রাকচারটা দেখুন, একদমই কিন্তু বোম্বের গণপতি বাপ্পারই মতন, তাই না? আর সামনের এই দরজাটায় দেখুন গণপতি বাপ্পারও এখানেও ছবি রয়েছে। অপূর্ব সুন্দর বিগ্রহ, মন প্রাণ ভরে যায়। গণপতি বাপ্পার মন্দিরের একদম সামনে দেখুন রাধা কৃষ্ণের সুন্দর মন্দির। চলুন আপনাদের দর্শন করিয়ে দিই। আচ্ছা, গর্ভগৃহে বিরাজ করছেন রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ। এখানে কৃষ্ণের বিগ্রহ হচ্ছে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত, আর রাধার বিগ্রহ শ্বেত পাথর দ্বারা নির্মিত। আর রাধা কৃষ্ণের দুপাশে রয়েছে গৌর নিতাইয়ের পেতলের সুন্দর বিগ্রহ, দেখতে পাচ্ছেন। আর রাধা কৃষ্ণের ডান দিকে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ। এছাড়া রয়েছে নারায়ণ শিলা ও গোপালের সুন্দর বিগ্রহ। মন্দিরের খোলা বন্ধের টাইমিংটা জেনে নিই। আচ্ছা, কালী মন্দির, তারপর পরপর এগুলো খোলে। তারপরে বন্ধ হয় দুপুর 12টায়, ভোগ হয়ে মায়ের দরজা বন্ধ হয়ে যায়। তারপরে 1টায় বন্ধ হয়, তবে মাঝে মাঝে আমাদের দেরি হয় বলে 1টা 2টো হয়ে যায়। এরপরে বিকেলবেলায় আবার 5:30টায় খোলে। এই হচ্ছে খোলা বন্ধের নিয়ম। অকেশন থাকলে, যেমন অমাবস্যার পুজো থাকলে রাত্রে যতক্ষণ পুজো হয় ততক্ষণ খোলা থাকে। এই গত অমাবস্যাতেই 12টা, প্রায় 12টা অবধি খোলা ছিল। এরপর আপনি ভোগের কথাটা বললেন, আমাদের ভোগের মালসা ভোগের সিস্টেম আছে। আগের দিনে বুক করতে হয়। সোম বুধ শুক্র অন্নভোগ হয়, মঙ্গল বৃহস্পতি শনি খিচুড়ি ভোগ হয়, আর রবিবারে পোলাও ভোগ হয়। সোম বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনির জন্যে 200 টাকা লাগে, আর রবিবারের জন্যে 250 টাকা লাগে। আচ্ছা, এটা কি ওই ফোন নাম্বারে এখানে এসে বুক করতে হবে? এখানে এসে বুক করতে হবে। আচ্ছা, ফোনে বললে হবে? ফোনে করে, ফোনপে করলে সেটা অফিসে আপনাকে জিজ্ঞেস করতে হবে। ওরা ফোনপেতে নিয়ে, ওদের এখন হয়েছে, অনলাইন পেমেন্ট হয়েছে। আচ্ছা, অনলাইন পেমেন্টে নিয়ে দেয় কিনা এটা অফিসিয়াল ব্যাপার, এটা আমার নলেজে নেই। আচ্ছা আচ্ছা, আগের দিন করতে হবে। আচ্ছা। অফিস খোলা সকালবেলা 8:30টা থেকে মোটামুটি 12:30টা 1টা, আর বিকেলবেলা 5:30টা থেকে 9টা। ধন্যবাদ। মঙ্গল আরতি হয় 10:30টায়, দুপুরবেলার পুজো শুরু হয় 11:30টায় অঞ্জলি, আর বিকেলবেলা 7:30টায়, গরমের দিনে 7:30টা দোলের পর থেকে। আর অন্য দোলের আগে ওদিকে কালী পুজোর রাসের পর থেকে দোলের আগে অবধি 7টায়। আরতির পরে এখানে লাইন দিয়ে সর্বসাধারণের জন্য প্রসাদ বিতরণ করা হয়। আরতির পরে আরতি শেষ হয় কালী মন্দিরে। তারপর আচ্ছা, আরতিগুলো কি সব মন্দিরে একসঙ্গে হয়? মোটামুটি হয় 7:30টায়। ধরুন এখন 7:30টায় এই মন্দির হয়, কালী মন্দির হয়, বড় ঠাকুরের মন্দির হয়, শিব মন্দির হয়। এবার গণেশ মন্দিরও হওয়ার কথা, কিন্তু গণেশ মন্দির যেহেতু একই পুরোহিতে করেন, গণেশ মন্দিরটা একটু আগে হয়ে যায়। আচ্ছা। আর রামকৃষ্ণ মন্দির এখন 6:30টায় হয়, শীতকালে 6টায়। সন্ধেবেলা প্রত্যেকটি মন্দিরের লাইট জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে প্রত্যেকটি মন্দির। আর মায়ের মন্দিরটাকে দেখুন, সম্পূর্ণ লাইটটা জ্বলে যাওয়ার পরে কি অপূর্ব সুন্দর লাগছে। ওপরটা দেখুন একদম পিঙ্ক কালার, আর প্রত্যেকটি মা কালীর মন্দির মূর্তিগুলোর ওখানেও লাইট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। মা সর্বমঙ্গলাকে আরও একবার দর্শন করে একরাশ শান্তি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম।
কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।